আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমন্ত্রণ সবাইকে বাংলা কিচেনের আজকের আয়োজনে। আজ শেয়ার করব হাতের কাছে থাকা শীতের সবজি দিয়ে কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন। পোলাও, ফ্রাইড রাইস অথবা সাদা ভাতের সাথেও এই ভেজিটেবলটি খেতে অনেক বেশি ভালো লাগে। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। এখানে সবগুলো সবজি আমি রেডি করে নিয়েছি। প্যানে পানি গরম করে নিয়েছি। এতে সামান্য লবণ দিয়ে সবজিগুলো কিছুটা বয়েল করে নেব, তবে সম্পূর্ণ বয়েল করা যাবে না। প্রথমে কেটে রাখা পেঁপে দিয়ে দিব। পেঁপে স্লাইস করে কেটে নিয়েছি। মেজারমেন্ট কাপে 1 কাপ। পেঁপে সবজি আমি 1.5 থেকে 2 মিনিট বয়েল করব। এর থেকে বেশি বয়েল করা যাবে না, এতে বেশি নরম হয়ে যাবে। এরপর যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আরও 1 মিনিট আমি বয়েল করব। ফুলকপি বেশি সময় লাগবে না বয়েল হতে, তাই 1 মিনিটের মতোই বয়েল করব। এখানে হাফ কাপের মতো ফুলকপি নিয়েছি। দেখেন, এর থেকে বেশি বয়েল করা যাবে না। এবার আমি পানি জড়িয়ে তুলে নেব। আমার রেসিপিটি দেখতে দেখতে এর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এরপর যে আমি এই গরম পানিতে দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো আমি 1.5 থেকে 2 মিনিট বয়েল করব। এখানে গাজর নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ। গাজর বয়েল করা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এখানে নিয়েছি বাঁধাকপি, নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজের কলি, পেঁয়াজ, কাঁচামরিচ, নিয়েছি আদা রসুন কুচি, চিকেন, বয়েল করা পেঁপে, ফুলকপি আর গাজর। পেঁপেগুলো দেখেন অনেক বেশি নরম হয়ে যায় নাই। চাইনিজ ভেজিটেবলের সবজিগুলো একটু আস্তে আস্তেই থাকে, তাই এর থেকে বেশি বয়েল করা যাবে না। চুলায় প্যান বসিয়ে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিলাম। রেগুলার সাইজে কেটে রাখা 4 টুকরো চিকেন দিয়ে এটাকে জাল করে 1 কাপ করে নেব। এই চিকেন স্টক আর চিকেনের টুকরোগুলো ছোট ছোট করে টুকরো করে সবজিতে ব্যবহার করব। এবার প্যানে 1 চা চামচ বাটার অয়েল দিয়ে দিলাম আদা রসুন কুচি। 30 থেকে 40 সেকেন্ড ফ্রাই করে নেব। অবশ্যই চাইনিজ ভেজিটেবলে বাটার অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। তবে নর্মাল তেল দিয়েও রান্না করা যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচগুলো, কিছুক্ষণ নেড়ে এবার পেঁয়াজ আর পেঁয়াজের কলিগুলো দিয়ে নাড়তে থাকব। পেঁয়াজগুলো আমি কিউব আকার করে কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এবার বয়েল করে রাখা গাজর, পেঁপে, ফুলকপিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি হাই হিটে রেখে ভেজিটেবলটা রান্না করব। চাইনিজ ভেজিটেবল রান্নার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, এতে সবজির কালারটা সুন্দর থাকবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম, বাঁধাকপি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। হালকাভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যাতে সবজিগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে জাল করে রাখা চিকেন সসটা দিয়ে দিলাম। এক্ষেত্রে চিকেন পাউডারটাও ব্যবহার করা যাবে, যেহেতু চিকেন পাউডারটা সবসময় হাতের কাছে থাকে না, তাই চিকেন স্টকটা ব্যবহার করলেই ভালো হয়। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ চিনিটা সবজির টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেবে। এখানে হাফ কাপ পানি দিয়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি সবজিতে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিব। আমি এখানে 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, যে আমার ভিডিওতে আসলে কেটে গেছে। আপনারা অবশ্যই কালো গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। সবজিটা আমার অলমোস্ট হয়েই গেছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নেব। কাছে অথবা দূরে যেখান থেকে আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটির সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।